হ্যালো বন্ধুরা, আমি সঞ্চয়িতা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। সেটা হলো মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট। এই প্রিপারেশনটা হয়তো অনেকেই বানাতে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। চলুন দেখাই এটা কিভাবে তৈরি করছি। প্রথমে কড়াইতে অল্প পরিমাণে গোবিন্দভোগের চাল দিয়ে সেটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে রাখছি। আপনারা দেখুন ভাজাটা কেমন লাল লাল হয়েছে। এরকম হয়ে গেলে নামিয়ে রাখবেন। কড়াইটা খুব ভালো করে গরম হলে তবেই আপনি সর্ষের তেল দেবেন, না হলে মাছের মাথাগুলো ভাজার সময় কড়াইতে সেগুলো লেগে যাবে। এটা খুব ভালো গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে তবে আমি মাছের মাথাগুলো কড়াইতে ছাড়বো। এবার আমি কড়াইতে মাছের মাথাগুলো সব একটু একটু করে দিয়ে দিচ্ছি। মাথাগুলো ভাজার সময় দেব হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পুনা হলুদ দিয়ে ভালো করে মাথাগুলো নেড়ে চেড়ে দিলাম। মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে কড়া করে ভেজে নেবেন। মুড়ি ঘন্টে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কেটে রেখেছি এবং তার সাথে আলু এবং পটল ছোট ছোট করে কেটে রেখেছি। পটল দিচ্ছি এই কারণে, যারা অনেক বেশি আলু খেতে পছন্দ করেন না তারা পটলের সাথে আলু মিশিয়েও রান্নাটা তৈরি করতে পারেন, কিন্তু যারা পটল খেতে পছন্দ করেন না শুধু আলু দিয়েও বানাতে পারেন। মাছের মাথাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামাবো। ভাজা হয়ে গেছে, কড়াই থেকে বাটিতে ঢেলে রাখলাম। কড়াইতে আবার আমরা তেল দিলাম, কারণ এবার ফোড়ন দিতে হবে। ফোড়নে আমরা দেব শুকনো লঙ্কা, আর দেব পরিমাণ মতো সাদা জিরে ফোড়ন, আর দেব তেজপাতা। আলু আর পটলটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করব। তারপর এর সাথে মেশাবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। সব একসাথে যখন আরেকটু ভালো করে ভাজা হবে তখন আমরা এর সাথে দেব মশলা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, রেডি করে রেখেছি এটাতে মেশাবো বলে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করে রাখা যে মশলাটা ঢেলে দিলাম। এবার সব কিছু মিশিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এর সঙ্গে আরেকটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, এটা কালার আসার জন্য। কারণ রং না ভালো হলে কেউ খেতে চায় না। তো মেনলি এটা কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করা হয়েছে স্বাস্থ্যের কথা ভেবে, বাট একটু কালারের জন্য আমরা শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার সব কিছু মিশিয়ে কড়াইতে ভালো করে কষাতে হবে। আমি টেস্ট করে করে লবণটা 2-3 বার দিয়েছি। আপনারা যদি একবারে আন্দাজ বুঝতে পারেন তাহলে একবারেও দিতে পারেন। কষানোটা প্রায় হয়ে এসছে। এবার ভালো করে কষানো হয়ে গেলে এর সঙ্গে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর মাছের মাথাটা মিশিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
পুরোটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা জল মিশিয়ে দেব, পরিমাণ মতো জল দেবেন। আর এটাকে আমরা ফোটাবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে আমরা ফুটতে দেব। কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া অবস্থায় কিছুক্ষণ ফুটিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এমনি ফোটাচ্ছি। পুরিটা ফুটে গেছে। এবার এতে মেশানোর জন্য গরম মশলা হামলদিস্তায় থেতো করে রেখেছি। মশলা কড়াইতে ছড়িয়ে দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খুবই টেস্টি হয়। বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দিয়ে দেবেন। মুড়ির ঘন্ট রান্নাটি কমপ্লিট।